ধরেন এই বুড়ো ধরেন ওইখানে থাকি তো নাই দিতে আছে আরোটা দিন ধরেন একটা দাও আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি তুরাগ 53 নং ওয়ার্ডে মিস্টার সাদেকুর রহমান সাদেকের বাড়ির সামনে। এই গরমে তৃষ্ণার্ত মানুষের কাছে সাদেকুর রহমান সাদেকের পক্ষ থেকে ঠান্ডা পানি ও স্যালাইন উনি সরবরাহ করে যাচ্ছে। জানি না মহান আল্লাহ তাআলার কি বিরূপ কারণে আজকে ঠান্ডা এই ঠান্ডাকে কিছুটা মানুষ গরম থেকে যাতে করে বাঁচতে পারে সেই জন্য সাদেকুর রহমান সাদেক এর পক্ষ থেকে আজকের এই ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ চলছে। আমরা থাকবো আপনাদের সাথে। নাকি না আর দাও 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 একটা দে দরকার এই যে ওনারে তো একটা এই যে তুলে বেরে আরে ঠান্ডা পানি চলো দাও আরে তাড়াতাড়ি ফালাই দাও না এই মামু একটু দাও দিছে দাও একজন একটা দিবে একটা সামনে দাও সামনে দাও চলো দাও বাবির দাও দাও বাবির দাও ভিতর দাও আরে সাড়া এমন একটা সময় আইছে সামনে দাও আচ্ছা বাবা পাবলিকের দিকে ধর পাবলিকের দাও না দাও এটা দাও নাকি এইটা দাও নাকি সবাই দিবে সবাই ওইখান থেকে বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ফিরোজ উইয়ার থেকে আপনাদের স্বাগতম। তীব্র তাপদাহে জ্বলছে বাংলাদেশের আনাচে কানাচে আজকে তাপমাত্রা ছাড়িয়েছে 42 ডিগ্রির উপরে। এই যে তীব্র তাপদাহে মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাই কিন্তু সম্মানিত এলাকাবাসী, প্রচন্ড এই গরমের মধ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি চেষ্টা করছি প্রচন্ড গরমের মধ্যে যারা এই রোদ্রে ঘোরাফেরা করছে, যারা এই রোদ্রে কষ্ট করে কাজকর্ম করছে, দেশের মানুষের জন্য কাজ করছে, যারা বিশেষ করে দিনমজুর, আমি তাদেরকে তৃষ্ণার্ত মানুষদেরকে একটি ঠান্ডা পানি এবং একটি ওটসলাইন দিয়ে সহযোগিতা করছি যাতে সামান্য পরিমাণ হলেও তাদের তৃষ্ণাটা মিটে। আমাদের এলাকায় যারা আছেন, যাদের সামর্থ্য আছে, আমি অনুরোধ করব আপনার সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিদিন এই কাজটি করতে পারি। যতদিন এই তীব্র গরম থাকবে আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমাদের চেষ্টা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমি অনুরোধ করব আমরা এই ক্ষুদ্র প্রয়াসকে কেউ নেগেটিভ চিন্তা না করে আমাদের অবস্থান থেকে আমরা প্রত্যেকেই এক বোতল পানি হলো মানুষকে দেওয়ার চেষ্টা করব। এটা আমরা কেউ নেগেটিভ চিন্তা না করি। এই গরমের মধ্যে মানুষ অনেক
পিপাসার্থ থাকে, তৃষ্ণার্ত থাকে, আমরা সেই তৃষ্ণার্ত মানুষকে যদি একটু পানি এবং স্যালাইন দেওয়া সহযোগিতা করতে পারি, মহান রাব্বুল আলামিন ইনশাল্লাহ আমাদের মুরব্বীরা যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, একজন তৃষ্ণার্ত মানুষকে, পিপাসার্থ মানুষকে পানি পান করার মাধ্যমে হয়তো ইনশাল্লাহ তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে মহান রাব্বুল আলামিন কবরবাসী মানুষকে জান্নাতবাসী করবেন। আমরা প্রতিনিয়ত এই কাজটি করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ এই কাজটা অব্যাহত রাখবো। যারা ফেসবুকে আমাদের এই কাজটি দেখছেন, আমাদের উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাবেন এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই কাজটি প্রতিদিন করবেন, যতদিন গরম থাকবে, রোদ থাকবে। আর বিশেষ করে আমরা মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করব যাতে করে মহান রাব্বুল আলামিন সারা বাংলাদেশকে শীতল করে দেয়, আবহাওয়াটা একটু মানুষের জন্য আরামদায়ক করে দেয়। আসলে বৃষ্টিও আমাদের প্রয়োজন, কিন্তু বৃষ্টি হলে হয়তোবা যারা কৃষক আছে ধান কাটছে তাদের হয়তো একটু সমস্যা হতে পারে। তো সেজন্য আমরা যদি মহান রাব্বুল আলামিন বৃষ্টিতে কল্যাণ রেখে থাকেন, আমরা বৃষ্টি চাই, অথবা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আবহাওয়াটা অন্তত ঠান্ডা করে দেন, শীতল করে দেন। তা আমি আবারও অনুরোধ করব যাতে করে মানুষ সামান্য একটু উপকার পায়, সামান্য একটু তৃষ্ণা মিটাতে পারে, সে আহ্বান আমি সকলের নিকট রাখছি। আপনারা সকলেই সহযোগিতা করবেন। না, দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে, আমার দিকে দৌড়বি যে আপনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে প্রতিনিয়তই এরকম সবার আগে এরকম থাকেন, এটা হচ্ছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে কাজটি আপনি চালু করেছেন, এই কাজটি আপনি এক কথায় কিন্তু বলেছেন কোনো কথার ফাঁকে যে এই কাজটি অব্যাহত রাখবেন। এটা কি আপনার নিজের পক্ষ থেকে, না অন্যান্য মানুষ যদি চায় আপনার সাথে শরিক হয়ে এই কাজটা অব্যাহত রাখার জন্য, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? শরিক হওয়ার মতো আমি কোনো কিছু দেখি না। যার যার অবস্থান থেকে আমি আজকে 1000 বোতল 1000 স্যালাইন দেওয়ার জন্য নিয়ত করেছি। ইনশাল্লাহ আমি প্রস্তুত করেছি, 1000 লোককে আমি পানিগুলো সরবরাহ করব, স্যালাইনগুলো দিব। যে কেউ এই কাজটি করতে পারে, এটা আমার সাথে এসে করতে হবে এমন না। যার যার অবস্থান থেকে আপনি 5 বোতল পারেন, 10 বোতল পারেন, 100 বোতল পারেন, যার যার অবস্থান থেকে এই প্রচন্ড গরমে মানুষকে একটু সহযোগিতা করেন, মানুষকে একটু তৃষ্ণার্ত মানুষকে একটু পানি দিয়ে, স্যালাইন দিয়ে সহযোগিতা করেন। আর আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমি এই কাজটি চালিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি আরেকটি জিনিস বলতে চাচ্ছি, এই যে তীব্র যে গরম, এই গরমে সত্যি বিশ্বাস করা কঠিন। বাংলাদেশের মতো একটি জায়গায় 43-42 এরকম তাপমাত্রা চলছে। কোথাও কোথাও আমরা এরকমও দেখেছি যে রাস্তার পিচ গরমের চোটে কিন্তু উঠে যাচ্ছে রাস্তা থেকে। জানি না আল্লাহ তাআলা কবে মাফ করবে। আমরা সবাই যদি এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকি, তাহলে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, যারা রোদে দুপুরে কাজ করে, তারা কিছুটা হলেও শান্তি পাবে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।